হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি গুলমার্গে গন্ডোলা রাইড করতে। এখন ট্যানমার্ক থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা ট্যানমার্কে গাড়ি রেখে কোট, জুতো এগুলো ভাড়া করব। তো সুযোগ না জ্যাকেট, জুতো দুটোই ভাড়া করবে, আমরা শুধু জুতো ভাড়া করব। আর কাশ্মীরে আসার জন্য কি কি নিয়ে এসেছি তারও একটা ভিডিও আমি বানিয়েছিলাম, তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। তো চলো গুলমার্গে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আমরা ড্রেস আর জুতো নিয়ে নিয়েছি। তো সুলগ্নার জ্যাকেট আর জুতো মিলিয়ে নিল 500 টাকা, আর আমার জুতোতে নিল শুধু 150 টাকা। ট্যানমার্ক থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এবার গুলমার্গে। তো ট্যানমার্ক থেকে আমরা গাড়ি নিয়েছিলাম গুলমার্গ যাওয়া অবধি, গুলমার্গে আমাদের গন্ডোলা অবধি ছাড়বে, দেন আবার গন্ডোলা হয়ে গেলে নিয়ে আসবে। প্লাস আমরা গাইডও নিয়েছি। এবার গুলমার্গে কিন্তু গাইড তোমাকে নিতেই হবে, তুমি চাও বা না চাও। আমরা অন্য কোনো জায়গায় গাইড নিইনি, সব জায়গায় ছিল, গুলমার্গে নিয়েছি। তো গাড়িতে আমাদের টোটাল পড়ছে 3000 টাকা, আর গাইডের আলাদা করে 800 টাকা। তো আমরা এখন চলে এসেছি গুলমার্গে। এটা দেখতে পাচ্ছ গন্ডোলা রাইডের লাইন পড়েছে এখানে, কত লম্বা লাইন। তো সবাইকেই লাইনে দাঁড়াতে হবে, দেন এক এক করে ওখানে গিয়ে টিকিট দেখাতে হবে। আচ্ছা, এখানে আসলে কিন্তু যে কোনো একটা আইডি কার্ড নিয়ে আসা ম্যান্ডেটারি। নিচেই দেখতে পাচ্ছ এখানেই প্রচুর বরফ জমে আছে। তো রোপওয়ে করে ওপরে যখন যাব, ফেজ 1-এও বরফ থাকবে, আর ফেজ 2-তে তো মারাত্মক বরফ থাকবে। তো ওই জন্য তোমরা কিন্তু প্রপার জামা, জ্যাকেট, জুতো সব এখান থেকে আইদার ভাড়া নিয়ে নেবে বা নিজেরাও কিনতে পারো। লাইন এখনো শুরু হয়নি, লাইন শুরু হবে 9টা থেকে। তো তোমরা যত আগে আসবে তত তোমরা লাইনের সামনে থাকবে, কারণ দেখতে পাচ্ছ আমরা আসছি ওই 8:30টার দিকে, তাতেই আমাদের অনেক পেছনে যেতে হয়েছে। তো চেষ্টা করো, যদি ট্যানমার্গে থাকো, ট্যানমার্গ থেকে গুলমার্গ আসতে মোটামুটি 20-25 মিনিট লাগে, আর মাঝে তোমরা ড্রেস বা জুতো ভাড়া করবে। তো চেষ্টা করো ট্যানমার্গে থাকলে মোটামুটি 7টা কি ম্যাক্সিমাম 7:30টার মধ্যে বেরোতে। তো আমরা চলে এসেছি ফেজ 1-এ। এটা অনেকটাই উঁচু ছিল। এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কাচের ইগলু টাইপের রাখা আছে, আর একদম অপোজিটেই হচ্ছে গিয়ে সেকেন্ড ফেজের লাইন। তো আমরা আগে সেকেন্ড ফেজে যাব, তারপরে আবার রিটার্ন করবো ফার্স্ট ফেজে, দেন ফার্স্ট ফেজে কিছু অ্যাক্টিভিটিস করার করবো। আচ্ছা, ওই ওপরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে গিয়ে ফেজ 2। এখন ওখানে দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে। তো ফেজ 2 যাওয়াটা কিন্তু মানে খুব অনিশ্চয়তায় থাকে। যেমন এখন মেঘে ঢেকে গেছে, এখন কিন্তু হুট করে ওরা বন্ধ করে দিতে পারে, আমরা নাও যেতে পারি। তো জানি না কি হবে, যা হবে তোমাকে আপডেট দেব। আপাতত আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখো, এটা হচ্ছে গিয়ে ফেজ 2 লাইন, এত বড় লাইন পড়েছে। তো দেখা যাক, ভাগ্য যদি সাথে থাকে তাহলে গিয়ে ফেজ 2 দেখতে পারবো, না হলে ফেজ 1-এই ঘুরবো। তো ফাইনালি ফেজ 2-এর রোপওয়ে বা গন্ডোলা ছাড়তে শুরু করেছে। এতক্ষণ গন্ডোলাতে কিছু ইস্যু ছিল ওপরে, এতক্ষণ ধরে ওরা মেনটেনেন্সের কাজ করছিল। প্রায় 45 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি লাইনে, বাট ফাইনালি চালু হয়েছে। দেখ দেখ টাকা। আমরা উঠে গেছি ফেজ 2-এর রোপওয়েতে, এখন ফেজ 2 যাচ্ছি ফাইনালি। এটাকে লিটারেলি স্বর্গ মনে হচ্ছে। দেখো মেঘগুলো পুরো পাহাড়ের গা ঘেঁষে, অসাধারণ অসাধারণ। এখানেও ভালোই ভিড় আছে।
আচ্ছা ওইদিকে দেখতে পাচ্ছ এলওসি পয়েন্ট, অনেকে যাচ্ছে আর সামনে একটা দড়ি দেওয়া আছে। তো আমরা এই অবধিই থাকছি কারণ ওইদিকে বেশ স্টিপ আছে, তো ওই দিকটা যাচ্ছি না। বাট অনেকে যায়, স্লেজে করেও যায়, হেঁটেও যাওয়া যায়। কারণ এখান দিয়ে পড়লে, গড়িয়ে পড়লে এলওসি লাইনের পরেই কিন্তু পাকিস্তানের বর্ডার। তো গড়িয়ে পড়ে মরবে না গুলি খেয়ে মরবে, না দুটো করেই মরবে জানি না আমি। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, এখানে পুরো হেভেনের মতো লাগছে। এই ফেস টু কিন্তু অলমোস্ট 4000 মিটার। তো ওখানে দেখতে পাচ্ছ সবাই গিয়ে ফটো তুলছে। ওখানে দেখা যাচ্ছে আপার বার্ড অল্টিটিউড 3950 মিটার। আর দেখো জায়গাটা অসাধারণ জায়গা। বা এখানে যেটা বললাম অনেকের ব্রিদিং প্রবলেমও হয়, আপাতত আমাদের হচ্ছে না সেরকম কিছু। তো এখানে আসলে খুব বেশিক্ষণ থেকো না, 15-20 মিনিট থেকে আবার সঙ্গে সঙ্গে ফেজ 1 চলে যাও। ওইটা দেখতে পাচ্ছ, ধরো তোমরা যদি টিকিট নাও পাও ফেজ 1 ফেজ 2 এর, এই নিচেও প্রচুর বরফ থাকে। ওই দূরে ওটাকে গলফ কোর্স বলা হয়, ওখানে গিয়েও তোমরা স্কেটিং করতে পারো, বরফে খেলতে পারো। তো ফাইনালি আমাদের গুলমার্গ ঘোরা কমপ্লিট। দারুণ ঘুরলাম আজকে, বিশেষত ফেজ 2টা দারুণ ছিল। কমেন্ট সেকশনে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো। তো এখনও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ কাশ্মীরের অনেক ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পেহেলগাঁওয়ের ভিডিওতে। বাই।